বিসিবির প্রধান নির্বাহীর কাছে ১৩ পৃষ্ঠার অভিযোগ দিয়েও সহায়তা পাননি জাহানারা আলম। প্রায় ৪ বছর আগের দেওয়া চিঠিতে যৌন নিপীড়ন সহ একাধিক অভিযোগের কথা জানালেও বিষয়টি থেকে যায় আড়ালে। এদিকে বিসিবিতে নারী ক্রিকেটারদের প্রতি লাঞ্ছনার ঘটনায় বিব্রত সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়ার দাবি তার। জাহানারা আলম ইস্যুতে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। লম্বা সময় ধরে তার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রিকেট আঙ্গনকে। প্রায় ৪ বছর আগে বিসিবি সিইওর কাছে ১৩ পৃষ্ঠার লিখিত অভিযোগ দিয়েও পাননি সহায়তা। নির্বাচক মঞ্জুরুল ইসলাম, নারী বিভাগের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদ থেকে শুরু করে কোচদের বিরুদ্ধে লাঞ্ছনার বর্ণনা দেন জাহানারা। দলে আন্তঃকোন্দল, যৌন নিপীড়ন সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনার পরও নিশ্চুপ ছিলেন বিসিবির সিইও। তৎকালীন পরিচালনা পর্ষদের পরিচালক খালেদ মাহমুদ সুজন বিব্রত এমন ঘটনার সুরাহা না হওয়ায়। বাংলাদেশ ক্রিকেটের এত বছর ইতিহাসে আমার মনে হয় না যে এরকম কোনো নির্লজ্জ ঘটনা হয়েছে। যিনি করেছেন, যার নামে এসছে, যারা ক্রিকেটের স্পিড এসেছে, তার ইন্টিগ্রিটি থাকার কথা। তিনি হায়েস্ট লেভেল, অনেক বড় লেভেলে কাজও করেছেন হয়তোবা। তো তার থেকে এরকম ভিন্ন মানসিকতা আসলে আমরা কেউ তো আশা করি না। নারী ক্রিকেটে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি সুজনের। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান সাবেক পরিচালক। আগের বোর্ডে কমপ্লেন গেছে, বাট আমি তো আগের বোর্ডে ছিলাম, বাট আমার কানে এরকম কথা আসেনি। আসলে এটা কি খুব গোপন ছিল নাকি ওমেন সুইংয়ের, সেটা আমি জানি না। যেহেতু জাহানারা নিজে বলছে, সেটা তো সত্যতা কিছু অবশ্যই আছে এই ঘটনাটার পিছে। তো সেটা অবশ্যই করা উচিত, এবং যারা এর সাথে জড়িত আছেন বা দোষী আছেন, এটা একটা এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত যাতে আগামীতে এরকম কিছু কেউ চিন্তা না করতে পারে। বিসিবির গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। এত অল্প সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত হবে কিনা সেটা নিয়ে সন্দিহান সুজন। কোনোভাবেই ছাড় দেওয়ার কিছু নাই, যতটা কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবে করা উচিত আছে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।